বাবাজিরা আমার, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের একটা গুরুত্বপূর্ণ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মূল্যবান হাদিস পাঠ করেছি। একেবারে সংক্ষিপ্ত সময়ে হাদিসটার অর্থ, আয়াতের অর্থ বলে ঠিক 12টার ভিতরেই মাহফিল শেষ করে দেব। আমার পূর্বের অভ্যাস, 12টার পরে আমি ওয়াজ করি না, 12টার পরে ওয়াজ নাই। আমার শাইখ ও মুর্শিদ আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করেছি, হুজুর 12টার পরে ওয়াজ করতে আপনি কেন নিষেধ করেন? আল্লামা শাহ আহমদ শফি আমাকে বলেছেন 12টার পরে ওয়াজ নগরীয়, ওয়াজ নগরীয়, চিটাঙের ভাষায়। বললাম যে হুজুর কি আল্লাই নকরতাম যে কি আল্লাই, কয় যে ওয়া তুমি এবং আমি আর সারা দুনিয়ার যত বক্তা, আমরা সবাই ওয়াজ করলে সমস্ত ওয়াজকে যদি এক পাল্লায় রাখা হয় আর ফজরের 2 রাকাত ফরজ নামাজকে যদি আরেক পাল্লায় রাখা হয়, বলেন তো ওয়াজের পাল্লা ভারী হবে না নামাজের পাল্লা? তাইলে ওয়াজ গুরুত্বপূর্ণ না নামাজ গুরুত্বপূর্ণ? তাইলে যে ওয়াজ দিয়ে নামাজি বানায় সেই ওয়াজ দামি, কিন্তু যে ওয়াজের কারণে মানুষের নামাজ নষ্ট হয় সেই ওয়াজ দিয়ে কোনো লাভ নেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছি আমি 12টার পরে কথা বলবো না। আমি আপনাদের সামনে যে আয়াত পড়েছি, আয়াতের অর্থ আল্লাহ পাক বলেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো যথাযথ ভয়, মানে যেরকম ভয় করা দরকার এরকম ভয় করো। আল্লাহকে ভয় আমরা ঈমানদাররা সবাই কম ও বেশি করি, বলেন ঠিক কিনা? কম ও বেশি আমরা আল্লাহকে ভয় করি, তবে যথাযথ ভয় করি না, মানে যেরকম ভয় করা দরকার এরকম ভয় আমরা করি না। আমার ভাইয়েরা, ঈমানদার মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিনকে যেন যথাযথ ভয় করে। এই যথাযথ ভয়ের আরবি নাম হইল তাকওয়া। সবাই বলেন আরবি নাম কি? তাকওয়া। এই যথাযথ ভয় যেন করে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর 1 মাস ঈমানদার মুসলমানদের জন্য রমজানের রোজা দান করেছেন। বলেন কি দিয়েছেন? কি বলেন না? কি রোজা। আসুন সবাই আওয়াজ করে বলি, রোজা রাখা সুন্নত ফরজ? কোনটা? জোরে বলেন। অতএব এখানে যারা আছেন, এই মাহফিলের প্যান্ডেলে যারা আছেন, যুবক কিশোর সহ সবাই ইমানের সাথে আল্লাহর উপরে ভরসা করে একটু মহব্বতের সাথে বলবেন, আগামী রমজানে পুরা মাস আমরা রোজা রাখবো। কে কে রাখবেন? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবার রোজা কবুল করে নাও। আমিন। আমার ভাইয়েরা, এই রোজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয়, আল্লাহ যথাযথ অর্জন করার প্র্যাকটিস, একটা অনুশীলন আল্লাহ দান করেছেন। ঈমানদাররা রোজা রাখবে, আল্লাহর ভয় হাসিল করবে। কোরআনে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। হে ঈমানদারগণ, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি, যেমন তোমাদের পূর্বেকার লোকদের উপর রোজা ফরজ করেছিলাম, যেন তোমরা তাকওয়াবান হইতে পারো, মুত্তাকি হইতে পারো। এই আয়াতে আল্লাহ বলেন যথাযথ তাকওয়া হাসিল করো। রমজানের রোজার আয়াতে বলেন আমি রোজা দান করলাম যেন তোমরা তাকওয়া হাসিল করতে পারো। মুফাসসিরিনরা বলেছেন তাকওয়া কি? তাকওয়া মানে হইল না দেখিয়া আল্লাহকে ভয় করা, না দেখিয়া আল্লাহকে ভয় করা। এবার আপনি দেখুন, রোজাদার বান্দা বান্দিরা না দেখিয়া আল্লাহকে কেমনে ভয় করে। মনে করুন
আপনি রোজা রাখছেন রমজানের দিনের বেলা, রমজানের দিনের বেলায় আপনি ঘরের মধ্যে একা আছেন, ঘরের দরজা জানালা সব লাগানো, আপনি নিজে একা, ঘরের মধ্যে ফ্রিজ আছে, সেই ফ্রিজের মধ্যে আপনার ঘরের স্ত্রী বিবি সাহেবা সুন্দর করে অনেকগুলো খাবার পাকাইয়া ফ্রিজের মধ্যে রেখে দিছে, ঘরের মধ্যে অনেকগুলা ফল কাইটা রাখছে, অনেকগুলা খেজুর, অনেকগুলো শরবত, অনেক রকমের জুস, অনেক রকমের খাদ্য খাবার সুন্দর করে রেডি করে রাখছে। ঘরের মধ্যে আপনি একা, আর ঘরে কেউ নাই, এই ঘরের মধ্যে দরজাও লাগানো, জানালাও লাগানো, আপনি ইচ্ছা করলে পেট ভরে খাইয়া মুখটা ভালো করে মুচ্চা এরপরে মসজিদের মধ্যে আইসা একেবারে প্রথম কাতারে প্রথম মুসল্লি সাজ্জা আপনি বসতে পারেন। কিন্তু ইমানদার রোজাদার বান্দা পেটে ক্ষুধা, পেটে ক্ষুধা, গলার মধ্যে শুকানো পিপাসা, হাজার পিপাসা, হাজার ক্ষুধা থাকা সত্ত্বেও ঘরে একা আছে, খাবার আছে, পানীয় আছে, জুস আছে, শরবত আছে, ফল ফ্রুট আছে, কিন্তু ইমানদার রোজাদার এই সব অবস্থায় খায়? বলেন খাবে? খাবে না। কেন? ইমানদার বান্দা মনে করে ঘরের মধ্যে আমি একা থাকলেও, রুমের মধ্যে আমি একা থাকলেও, আমার ঘরের এবং এলাকার বাইরের কেউ না দেখলেও আমাকে কিন্তু একজন দেখে। কথা বলেন ঠিক কিনা? মুমিন বান্দা রোজাদার অবস্থায় সর্বক্ষণ সে মনে করে না জানি একটু ভুল হয়ে যেতেছে, না জানি একটু খাবার একটু পানি মুখে চলে যেতেছে। ইফতারের যখন টাইম হয়, সামনে হরেক রকমের ইফতারি সাজানো, বুট পেঁয়াজু মুড়ি, অনেক রকমের খেজুর, অনেক রকমের ফল ফ্রুট, অনেক রকমের আপনার চিরা মুড়ি গুড়, অনেক রকমের দই কলা, অনেক রকমের শরবত সামনে সাজানো। বারবার শুধু ঘড়ি দেখে, বারবার ঘড়ি দেখে আর কান পাতিয়া থাকে মসজিদের মুয়াজ্জিন সাহেব কখন আজান দিবে। আল্লাহু আকবারের আওয়াজ আসা পর্যন্ত নারী পুরুষ কেউ মুখের মধ্যে পানি দেয় না। কথা বলেন ঠিক কিনা? এবার বলতে হবে সামনে খাবার আছে, পেটেও ক্ষুধা আছে, সামনে শরবত আছে, গলায়ও পিপাসা আছে, কিন্তু ক্ষুধা থাকা সত্ত্বেও, পিপাসা থাকা সত্ত্বেও খায় না, পান করে না, কার ভয়ে? এই কাজটার নাম হইল তাকওয়া। বলেন এই কাজটার নাম কি? পুরো এক মাস আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে এই ট্রেনিং, এই তাকওয়ার ট্রেনিং দিয়ে আল্লাহ পাক শিখান, বান্দা তুমি যেরকম ভাবে খাদ্য খাবারের সামনে একা থাকা সত্ত্বেও তুমি খাও না, তুমি মনে করো আমি আল্লাহ তোমাকে দেখে ফেলবো, আর আমার দেখা তো সব সময় হইতেই পারে। ঠিক একই রকম ভাবে তুমি যদি সরকারি অফিসার হও, তাহলে তোমার অফিসের মধ্যে তোমার টেবিলে বিভিন্ন কন্ট্রাক্টররা, বিভিন্ন কাজের লোকেরা তোমার কাছে ফাইল জমা দিবে, তোমার থেকে সিগনেচার নেওয়ার জন্য, তোমার ফাইল উঠানোর জন্য, কন্ট্রাক্টরের বিল উঠানোর জন্য। ওই সময় তুমি যদি তাদেরকে আটকাও আর বলো যে ফাইলে সিগনেচার হবে না, আগে আমার প্যাকেট দেন, আগে আমার প্যাকেট দেন, এই কায়দা কইরা যদি তুমি উসুল করো, আদায় করো, ও ইমানদার বান্দা, ওই রমজানের রোজার সময় আমি আল্লাহ যেরকম তোমাকে দেখি, বাকি 11 মাসও তো ফাইল আটকাইয়া তুমি যে টাকা নাও, এই দৃশ্যটা আমি দেখি। কথা বলেন, দেখেন কিনা? ও বাবাজিরা, আপনি যখন আপনার জমিনের মধ্যে যখন হাল চাষ করতে যান, তখন আপনার পাশের জমিনওয়ালার জমিনটা খালি, সেই বেটা এখনো হাল চাষ দেয় নাই। আপনি যখন হাল চাষ করেন, ওই সময় মই মারানোর আগে দিয়া আপনি কোদাল দিয়া চারপাশ একটু কাইটালন। কোদাল দিয়া যখন আপনি চারপাশ কাটেন, আপনার পাশের জমিনওয়ালা কিন্তু নাই। ওই সময়ে আপনি যে আপনার আইলটার মধ্যে এক
কোপ দিয়া একটা কাদা মাটি, একটা মাটির টুকরা উঠাইয়া আইলটাকে যে আপনার পাশের জমিনওয়ালার দিকে উঠাইয়া দিয়া এরকম আইলটা বাঁধেন। এই যে আপনার দিকে জমিনটাকে একটু বড় করে ফেললেন এক কোদাল, এই দৃশ্যটা পাশের জমিনওয়ালায় দেখে নাই, কিন্তু একজনে দেখেন। কথা বলেন ঠিক কিনা? ও দোকানদার ভাই, তুমি যে আস্ত ভালো পেঁয়াজ গুলোর সাথে পচা পেঁয়াজটা ঢুকাইয়া দিয়া কাস্টমাররে 1 কেজি 2 কেজি পেঁয়াজ মাইপা দিতেছ, কাস্টমার তো আর প্রতিটা পেঁয়াজ গইন্না দেখে নাই, কিন্তু রব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা তোমার সব পেঁয়াজের ভিডিও করছে। কথা বলেন ঠিক কিনা? ও তেল ব্যবসায়ী, তুমি যে তেলের মধ্যে 2 নম্বর তেল ঢুকাইছো, তোমার 1 নম্বর তেল ছিল, এই 1 নম্বর তেলের সাথে তুমি কিছু পাম অয়েল ঢুকাইয়া দিয়া ওইটাকে 1 নম্বর বইলা যে তুমি চালাইয়া দিছো। অবস্থা হুঁশিয়ার, রব্বুল আলামিন কিন্তু বলতে হবে দেখেন কিনা? জোরে বলেন দেখেন কিনা? অতএব আজকে যে তুমি গ্রাহককে 2 নাম্বার তেল ঢুকাইয়া দিয়া 1 নাম্বার কইয়া বেচা ফেলতাছো, রব্বুল আলামিন কিয়ামতের মাঠে জাহান্নামের আগুনে পোড়াইয়া তোমার তেল বের করে নিবি। এর নাম তাকওয়া। জোরে বলেন তো এর নাম কি? এই রমজান মাসে একটা মাস আল্লাহর ভয়ের প্র্যাকটিস সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত করাইয়া 1 মাস যদি কোনো কেউ অনুশীলন করে, প্র্যাকটিস করে, আরে না জানি আল্লাহ আমাকে দেখে ফেলতেছে, আরে না জানি আল্লাহ আমার সাথে আছে, আরে না জানি আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে যেতেছে, ভুল হয়ে যেতেছে। এই জন্য বাবাজিরা সবাইকে বলি, আসুন যারা ব্যবসায়ী আছেন তারা নিয়ত করেন জীবনে কখনো ওজনে কম দেব না, ওজনে কম দেব না, কাউকে ঠকাবো না। বলেন কাউকে ঠকাবো না। যারা চাকরিজীবী আছেন তারা বলেন যে কখনো দুর্নীতি করে রাষ্ট্রের সম্পদ, ব্যক্তির সম্পদ কখনো গ্রাস করে খাবো না, নেব না। বলেন ইনশাআল্লাহ। আর শেষ কথা হইল, কোন বান্দার হক, কোন মানুষের হক নষ্ট করব না। নিয়ত করতে পারবেন? কে কে নিয়ত করবেন? হাত তোলেন তো দেখি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, আল্লাহ তৌফিক দাও। আল্লাহ এই এলাকার বয়োবৃদ্ধ মুরব্বী, যুবক, ছেলে, কিশোর, আল্লাহ সবাইকে কবুল করে নাও। এরপরে আল্লাহ বলেন, ও ইমানদাররা, যদি তুমি এরকম যথাযথ আল্লাহকে ভয় করতে পারো, তাহলেই তো তুমি সত্যিকারের মুসলমান হবে, সত্যিকারের মুসলমান হবে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। কি ব্যাপার? আমরা তো ইমানদার, তাহলে তো আমরা মুসলমানই। আল্লাহ বলতেছে মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে আসলে মুসলমানি জিন্দেগির যে কাজ কামগুলো, এই কাজ কামগুলো ঠিক মতো আমাদের মধ্যে নাই, আমাদের মধ্যে। এবার বলেন তো, মুসলমান মিথ্যা কথা বলতে পারে না, কিন্তু মিথ্যা কথা বলনেওয়ালা মুসলমান দেশে আছে না নাই? আওয়াজ করে বলবেন, মুসলমান সুদের কারবার করতে পারে? অসম্ভব, করতে পারে না। কিন্তু সুদের কারবার করনেওয়ালা মুসলমান দুনিয়াতে আছে না নাই? মুসলমান নামাজ ছাড়তে পারে, কিন্তু বেনামাজি মুসলমান আসেনি। মুসলমান রোজা ছাড়তে পারে, কিন্তু বেরোজা মুসলমান আসেনি। মুসলমান পর্দা ছাড়তে পারে, কিন্তু বেপর্দা করে মুসলমান আছে কিনা? এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও আমার ইমানদার বান্দা বান্দিরা, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তার মানে জীবনের সকল ক্ষেত্রে বিধান মানবে কার? ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।
যদি আমরা জীবনের সকল ক্ষেত্রে বিধান আল্লাহর না মানতে পারি, তাহলে আমাদের মধ্যে আজ দল নিয়া, বংশ নিয়া, আপনার এই নিজেদের আপনার এই আত্মীয়তা নিয়া কত গর্ব, কত গৌরব। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, কলব মে সুজ नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद के तुम्हें पास नहीं। अरे रूहेते নাই অনুভূতি, অন্তরে না জ্বালা আসে, মোহাম্মদের পয়গামেরই মর্যাদা নাই মোদের কাছে। ঠিক না? यूं तो सैयद भी हो, मिर्जा भी, अफगान भी हो, तू सभी कुछ हो, हकीकत में मुसलमान भी हो। আল্লামা ইকবাল বলেন, আরে বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি। আমাদের দেশের লোকরা গর্ব করে বলে যে মির্জা বাড়ির লোক, সৈয়দ বাড়ির লোক, ভুইয়া বাড়ির লোক, মজুমদার বাড়ির লোক, জমাদ্দার বাড়ির লোক। করেনি? বলেন না করেনি? আল্লামা ইকবাল বলেন, বলতে পারো সৈয়দ তুমি, মির্জা তুমি, পাঠান তুমি, কিন্তু কি হে বলতে পারো খাঁটি মুসলমান কি তুমি? আল্লাহ আমাদের সবাইকে তুমি খাঁটি মুসলমান হয়ে মৃত্যুবরণের তৌফিক দান করো। হাদিসটা রয়ে গেছে, আল্লাহ যদি তৌফিক দেন, কখনো আল্লাহ যদি আবার আনান, তাইলে এই হাদিসের উপরে সামনে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আজকে রাত 12টা হয়ে গেছে। আমার পূর্বের প্রতিশ্রুতি এবং আমার আগের থেকেই নিয়ম আদত, আমি এর বেশি আর কথা বলি না। আল্লাহ তাআলার কাছে এখন আমরা দোয়া করব, এই এলাকাবাসীর জন্য দোয়া করব, এই মরহুম বান্দার জন্য দোয়া করব। এই যে একটা পাঠাগার আছে এখানের, ইকরা তরুণ পাঠাগার সংঘ, এই ইকরা তরুণ সংঘ পাঠাগারের জন্য আমরা দোয়া করব। সবাই মোহাব্বতের সাথে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা, বলে